এই দুইটি পাপের বিষয়ে প্রিয় নবী বারবার তার উম্মতদের সতর্ক করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যতই গুনাহ করো ভুলেও এই গুনাহ তোমাদের আমল নামায় লিখিও না, তাহলে তোমাদের পরকালে কঠিন থেকে কঠিনতর শাস্তি পেতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি এই দুইটি পাপ নিয়ে মারা যায় তাহলে মৃত্যুর সাথে সাথে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। জাহান্নাম থেকে তাকে বাঁচানোর জন্য আমার কোনো সুপারিশ কাজে আসবে না। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর এই দুইটি পাপ। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং প্রিয় নবীর এই হাদিসটি সবার মাঝে শেয়ার করে দিবেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন রাখতে চাই। আমাদের প্রিয় নবীর উপর কত বছর বয়সে ওহী নাজিল হয়েছিল? অবশ্যই কমেন্টে উত্তর দিয়ে যাবেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। মানুষ পাপ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে শয়তান তাকে বলে, আল্লাহ তোকে ক্ষমা করবে না, তুই পাপী, তুই আরো পাপ করে নে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, তোমরা পাপ করবে আবার গোপনে আমার কাছে তওবা করে নিবে। তোমার পাপের চেয়ে আমার ক্ষমার ভান্ডার অনেক উপরে। আমার রহমতের কাছে তোমার পাপ তুচ্ছ মাত্র, যেমনটা একটি সাগরের মধ্যে একটি ভাসমান পিঁপড়া। কিন্তু এই পাপ দুইটি এতটাই ভয়ঙ্কর যে এই দুইটির ক্ষমা আল্লাহ কখনো করবে না। আমরা জানি পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট পাপ হলো আল্লাহর সাথে কারো তুলনা করা, অর্থাৎ শিরক করা। কিন্তু আরো দুটি পাপ আছে যা আল্লাহ করতে নিষেধ করেছেন এবং প্রিয় নবীও নিষেধ করেছেন। এক নম্বরে যে পাপের কথা বলা হয়েছে সেটি হলো আত্মহত্যা করা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেদের হত্যা করো না, কারণ যে জীবন তোমার দেওয়ার ক্ষমতা নেই সেই জীবন তোমার নেওয়ার ক্ষমতাও নেই। মনে রাখবে, আমার সামনে তোমাদের দাঁড়াতে হবে এবং তোমাদের সকল পাপ পুণ্যের হিসাব দিতে হবে। আমরা একটু ডিপ্রেশনে পড়লেই, একটু কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো মহাপাপ বেছে নেই। কিন্তু আল্লাহ বলেছেন, নিরাশ হইও না, আমার উপর ভরসা রাখো। রাতের পর যেমন দিন আসে তেমনি দুঃখের পরেও সুখ আসবে। আপনাদের জন্য একটি উপদেশ দিতে চাই, যদি কখনো আপনারা চরম দুঃখে কষ্টে পড়ে যান তাহলে অজু করে পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে পানাহা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সহায় হবেন। 2 নাম্বার যে পাপের কথা বলা হয়েছে সেটি হলো অন্যের হক নষ্ট করা। প্রিয় দর্শক, আপনি যদি একজন ইমানদার মানুষ হয়ে থাকেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কিন্তু আপনি যদি দুনিয়ায় কারো হক নষ্ট করে থাকেন তার জন্য আপনাকে জান্নাত থেকে বহিষ্কৃত করা হবে, যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করবে। তো যত দ্রুত সম্ভব এই সকল পাপ অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এই সমাজে আজকাল বোনেদের জায়গা জমির ভাগ দিতে চায় না, এই বিষয় থেকে অবশ্যই সতর্ক থাকবেন। আপনার বোনের সম্পত্তি যতটুকু পাবে তাকে ততটুকু বুঝিয়ে দিবেন এবং অন্যের সম্পদ আত্মসাৎ করা থেকে বিরত থাকবেন এবং নিজেরাও মনের ভুলেও মনের অজান্তেও এই পাপ দুটি করবেন না, কারণ বারবার সতর্ক করা হয়েছে এই পাপ দুটি